संसार समुद्रतार नौकायिताभ्यां गुरुभक्तिताभ्यां वैराग्य साम्राज्यदपूजनाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां कवित्ववाराशि निशाकराभ्यां दौर्भाग्यदावाङ्कुधमालिकाभ्यां दूरीकृतानम्रविपत्रिताभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां ताययो श्रीपतितां समीयो कदाचिदप्याशु दरिद्रवर्या मूकाश्च वाचस्पतितां हिताभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां नमो नमः श्री गुरुपादुकाभ्यां সবাইকে জয় গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগত গুরু মদ আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথম আমি আমার পরম আরাধ্য গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজকে রথযাত্রা মহোৎসব ঠাকুর এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রমে এই রথযাত্রার দিন রথের দড়িতে টান দিয়েছিলেন 1976 সালে। সেই থেকে প্রতি বছর এখানে এই উৎসব হয়। এই রথযাত্রা মহোৎসবে কিছু সামান্য আভাসে দিয়েছি তথ্যগত দিক থেকে এবং তত্ত্বগত দিক থেকে আপনারা শুনেছেন। এবারে আমার আরো কিছু যা বলা বাকি রয়ে গেছে আমি তা নিবেদন করছি। এই আজ্ঞা চক্রে যখন চলে আসে সাধকের মন বা কুণ্ডলিনী শক্তি, আমি কুণ্ডলিনী শক্তির ব্যাখ্যা যাচ্ছি না, অত সময় নেই। মোটামুটি একটা শক্তি মানুষের শরীরে থাকে, এই মূলাধারে জেনে নিন স্বল্পাকৃতি। সেই শক্তি আস্তে আস্তে ওঠে বিভিন্ন চক্র যে বললাম তার মাধ্যমে। এই চক্রের মাধ্যমে যখন এখানে এই আজ্ঞা চক্রে আসে তখন সাধকের আর সাধনার থেকে পতন হয় না,
তার তখন চিরোত্তর অবস্থা, সচ্চিদ আনন্দে, নিত্য আনন্দে প্রতিষ্ঠিত অবস্থা। এবারে এই আজ্ঞাচক্র থেকে যে সহস্রার, ওই জন্য সাধকের সাধনা করতে হয় না, ভগবানই পার করে দেন, ওই সহস্রারে নিয়ে যান। এই হলো 7 দিন ওখানে যে রয়েছেন, এই শিক্ষা দিচ্ছেন যে নবপুরকে তোমরা, নবদ্বারকে তোমরা জয় করে এই সপ্ত পুরে বা সপ্তচক্রে বিরাজ করো। এই ষষ্ঠের পরে সপ্তচক্রে যখন বিরাজ করবে, তখন আর তাদের কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না, ভগবানের সাথে এক হয়ে যাবে এবং পরাভক্তির উদয় তখনই হবে, যা আগে বলেছিলাম, তখনই মালিক আমার ইচ্ছা বলে কিছুই নেই। তো এই হলো যৌগিক ব্যাখ্যা এবং তাত্ত্বিক ব্যাখ্যা। তারপরে তিনি ফিরে আসছেন, অর্থাৎ ভক্তকুলকে ওখানে ওই জ্ঞান দিয়ে তার সাথে একীভূত হয়ে পরাভক্তি দিয়ে তিনি ফিরে আসছেন আবার নিজের রাজ্যে, আরো ভক্তকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে রসের মাধ্যমে। स्वामी दुख विनाशी मनका दुख शांति भय आए दुख शांति भय आए अष्टमी कीर्तन का ओम जय जगदीश माता पिता शरण करूँ मैं किसी की, स्वामी शरण करूँ मैं किसी की, तुम बिना न दूजा प्रभु बिना न दूजा, आस करूँ मैं किसी की। ओम जय जगदीश हरे तुम पूर्ण परमात्मा तुम्हारा अंतर्यामी, स्वामी तुम्हारा अंतर्यामी, परब्रह्म परमेश्वर परब्रह्म परमेश्वर सबके स्वामी। ओम जय जगदीश जगदीश हरे ओम जय 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 जगन्नाथ हरे ओम जय जगन्नाथ ओम जय जगदीश हरे ओम जय जगन्नाथ हरे ओम जय जगन्नाथ हरे ओम जय जगन्नाथ हरे जगन्नाथ हरे। যেমন বাইরের উদাহরণ, কিন্তু তার সাথে শুধু উদাহরণ বা প্রতীক নয়, বাস্তবের মিল রয়েছে, ধর্মের সাথে থাকবেই। আমি আগেও বলেছি
তিনি যে ফিরে আসছেন, ফিরে আসার পর কিন্তু লক্ষ্মী দেবী তাকে ঢুকতে দিচ্ছে না। দেখবেন এখানেও কিরকম শিক্ষা। লক্ষ্মী দেবী তার ধর্মপত্নী বলছেন, যাও তোমার বোনকে নিয়ে গেছিলে। একটা কথা বাদ দিয়েছি, মাসির বাড়ি ফেরার সময় কিন্তু একটা মৌসুমী বলে মন্দির আছে ছোট, সেইখানে জগন্নাথ দেব কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, তাকেই মাসির বাড়ি বলা হয়। ওই গুন্ডিটা মন্দির কিন্তু মাসির বাড়ি নয়, অনেকে জানেন। ওই মন্দির মৌসুমী মন্দির, তাকে মাসির বাড়ি বলে অভিহিত করা হয়। সেখানে ফেরার সময় মানে উল্টো রথটাকে বলা হয়, তিনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। এবং ফিরে ঢুকবেন নিজের মন্দিরে, লক্ষ্মী দেবী দরজা বন্ধ করে দিয়েছেন, ঢুকতে দেবেন না, যাও তোমার বোনের কাছে যাও। অনেক কাকুতি মিনতি শেষে দেখুন ভগবান কিন্তু জগতের কিরকম শিক্ষা দিচ্ছেন, জগতের নিয়ম মেনে বলছেন, তুমি আমার সহধর্মিনী হয় কি করে যাবে আমার সাথে? আমার ছোট বোন ছিল, কিন্তু আমার বড় দাদা ছিল বলভদ্রজি, যা তোমার ভাসুর হয়, তো ভাসুরের সাথে তুমি যাবে, তুমি কথা বলবে কি করে আমার সাথে? কতখানি স্বাধীনতা আমাদের সনাতন ধর্মে। কিন্তু লক্ষ্মী দেবী তবুও অভিমান করে রয়েছেন। শেষে অনেক বোঝাবার পর তার অভিমান ভাঙল এবং ঘরে ঢুকতে দিলেন। এই যে লক্ষ্মী দেবীর অভিমান কি দেখাচ্ছেন, কি শেখাচ্ছেন? যে ভগবানের ভক্তের মতন কেউ নেই যে সহধর্মীয় নয়, ভগবানের। তাই লক্ষ্মী দেবীকে ওখানে রেখে এবং বলভদ্রকে সাথে নিয়ে গেছে, যাতে নাকি ওই কথাটা বলতে পারেন যে তোমার ভাসুরের সাথে কি করে যাবে তুমি। কিন্তু মূল হলো ওখানে ভক্তের আহ্বানে তিনি গেছেন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, এই নবদ্বারকে জয় করো,
নবদ্বারকে জয় করে তুমি ওই 7 দিন যে ছিলেন ওই সপ্ত চক্রে প্রতিষ্ঠিত হও, অর্থাৎ সেই পরাভক্তিতে যা আনন্দ নিরানন্দের পারে। এই মালিক আমার ইচ্ছা বলে কিছুই নেই, সব তাঁর ইচ্ছায় ছেড়ে দেওয়া দেহ প্রাণ মন বুদ্ধি। তুমি যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও বলি তাই। চরম বাণী ভগবান শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী আবার। এই হলো রথযাত্রা ও উল্টো রথযাত্রার তাত্ত্বিক ব্যাখ্যা। উল্টো রথযাত্রা একটু অসুবিধা হতে পারে যে ফিরে ওইখানে ভক্তকুলকে শিক্ষা দিয়ে আবার ফিরে নিজের জায়গায় কেন, আরো ভক্তকুলকে বছরের পর বছর যুগের পর যুগে শিক্ষা দেবেন, সমগ্র বিশ্বকে সেই পূর্ণ আনন্দে প্রতিষ্ঠিত করার জন্য। এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি এই পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীচরণে নিবেদন করলাম এবং সর্বোপরি আপনাদের শ্রীচরণেও নিবেদন করলাম। সকলকে প্রণাম। আপনারা সবাই নিত্যানন্দে নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত হন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভজন করো সবে ভজন ব্রহ্মচারী, ভজন করো সবে ভজন ব্রহ্মচারী। যার শুভ কামনায় যাবে দুঃখ